প্রতিদিন তেল মশলা জাতীয় খাবার না খেয়ে চট জলদি তৈরি করে ফেলুন একদম 2-1টা উপকরণ ব্যবহার করে সম্পূর্ণ তেল ছাড়া টেস্টি হেলদি রেসিপি, যেটা নাকি একটা কেন 10টা খেলেও মন ভরবে না ছোট থেকে বড় সকলের। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। সবার প্রথমে এইখানে নিয়েছি সুজি। এখানে 150 গ্রাম সুজি রয়েছে। সম্পূর্ণ সুজিটাই একটা বড় বোলের মধ্যে ঢেলে নেব। আর তারপর এর মধ্যে দিয়ে দেব দুধ। কোনো রকম জল ব্যবহার করব না। আগে থেকে দুধটা ভালো করে জাল দিয়ে নিয়ে তারপর ঠান্ডা করে সেই দুধ সুজির মধ্যে ব্যবহার করেছি। তারপর ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নেব। দুধের পরিমাণটা একটু বেশি দিয়েছে, কারণ এটা আমি 20 থেকে 25 মিনিট মতন রেস্টে রেখে দেব। তাতে কি হবে, সুজিটা ফুলে উঠবে। এতে অর্ধেকের বেশি দুধ সুজিতে টেনে নেবে। ঠিক এইভাবে চামচ দিয়ে মিশিয়ে নিতে হবে। তারপর একটা ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেব। আলাদা আর একটা পাত্রের মধ্যে এবার একটা ডিম ভেঙে নেব। এইখানে আমি একটা ডিম ব্যবহার করেছি, আপনারা চাইলে একটা বা তার বেশিও ডিম ব্যবহার করতে পারেন। ডিমটাকে ভেঙে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ লবণ, পাঞ্চে ভাবটা কাটার জন্য। এবার একটা হ্যান্ড উইন্সের সাহায্যে একটু সময় নিয়ে ভালোভাবে ডিমটাকে ফেটিয়ে নেব। উপকরণগুলো যদি ঠিক পারফেক্টভাবে দেওয়া হয় এতটাই টেস্টি হবে রেসিপিটা, যেটা নাকি একদিন কেন প্রতিদিনই একবার খাওয়ার পরে মন চাইবে। আর এত অল্প সময়ে এত সুন্দর একটা ব্রেকফাস্ট বা ডিনার রেসিপি, যেটা নাকি দেখার পরেই বুঝতে পারবেন। ডিম খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি, ওপরটা পুরো ফেনা ফেনা হয়ে গেছে। 20 থেকে 25 মিনিট মতন আমি এটা রেস্টে রেখেছিলাম। হাতে যদি সময় না থাকে অন্তত 10 মিনিট রেস্টে রাখবেন। কতখানি দুধ দিয়ে সুজিটা ভিজিয়ে রেখেছিলাম, আর অর্ধেকের বেশি সুজিতে টেনে গেছে। সুজিটাও বেশ সুন্দর ফুলে উঠেছে। সম্পূর্ণ দুধের সাথে গুলে নেওয়া সুজিটা এবার ওই ডিমের ব্যাটারের মধ্যে ঢেলে দেব। ডিমের থেকে একটা আস্তে গন্ধ আসে, আর সেটা যেন না আসে, সুন্দর একটা গন্ধ আসে, সেই কারণে এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণ ভ্যানিলা এসেন্স। এর বদলে যদি না থাকে তাহলে এলাচ গুঁড়ো করে সেই গুঁড়োটা দেবেন, দেখবেন কত সুন্দর একটা গন্ধ আসবে। এবার ভালোভাবে মিশিয়ে নেব। এই রেসিপিটাতে এই যে ব্যাটারটা তৈরি করে নেওয়াটাই হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ। ব্যাটার যত ভালো হবে ততই কিন্তু টিফিনটা একদম সুন্দর জালিদার আর নরম তুলতুলে হবে। ভালো করে হ্যান্ড উইন্সের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দেব আমি আটা। আটা আমাদের স্বাস্থ্যের পক্ষে কতটা উপকার সেটা সকলেই কম বেশি জেনে থাকেন। আর আটার পরিবর্তে আপনারা ময়দাও ব্যবহার করতে পারেন, তবে আমি মনে করি আটা দিয়ে তৈরি করবেন, তারপর খেয়ে এসে কমেন্ট করে জানিয়ে যাবেন যে কতটা টেস্টি হয়েছিল। ভীষণ টেস্টি হয় আটা দিয়েছি। আর এবার এর মধ্যে দিয়ে দেব দুধ। সম্পূর্ণ ব্যাটারটাই আমি দুধ দিয়ে তৈরি করব, জল ব্যবহার করব না। এই দুধ দিলে পরে কতটা টেস্টি হবে সেটা তো বোঝাই যাচ্ছে, আর কতটা হেলদি হচ্ছে রেসিপিটা সেটা এই পর্যন্ত দেখেই আপনারা বুঝতে পারছেন। রেসিপিটা যখন তৈরি করবেন অনেকটা পরিমাণ তৈরি করবেন, না হলে দেখবেন ভাগেই পাবেন না। দিয়ে দেব চিনি। মিষ্টিটা যে যেমন খাবেন সেই বুঝে কম বেশি চিনিটা ব্যবহার করবেন। চিনি ব্যাটারের সাথে ভালো করে একটু সময় নিয়ে মিশিয়ে নেব। ব্যাটারটা যতটা পারবেন পাতলা করার চেষ্টা করবেন। যত পাতলা হবে ততই কিন্তু এটা একদম সুন্দর জালিদার তৈরি হবে। ব্যাটারটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি সবশেষে 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এইখানে খাবার সোডা বা কুকিং পাউডারও ব্যবহার করতে পারেন। বেকিং পাউডারটা ভালোভাবে ব্যাটারের সাথে মিশিয়ে নেব। আর যখন টিফিনটা তৈরি করবেন ঠিক সেই সময়ে বেকিং পাউডারটা মিশিয়ে তারপর তৈরি করবেন। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থেকে এগিয়ে নিয়ে যাবার জন্য অনেক ভালোবাসা।
ব্যাটার একদম তৈরি হয়ে গেছে। একটা হাতা নিয়েছি আর হাতায় তুলে দেখিয়ে দিচ্ছি যে কতটা পাতলা রাখতে হবে। দেখাই যাচ্ছে যে কতটা পাতলা করেছি, পেছনে একটা হালকা লেয়ার পড়েছে। গ্যাসের ওভেনে একটা তাওয়া বসিয়ে তাওয়াটাকে ভালো করে গরম করে নিয়ে একটু ব্রাশ দিয়ে সাদা তেল ব্রাশ করে নেব। আর কোনো রকম তেল আমি ব্যবহার করব না, শুধুমাত্র প্রথমবার তাওয়ায় একটু তেল মাখিয়ে নিচ্ছি। এবার হাতায় করে ব্যাটার নিয়ে তারপরে আস্তে করে এক জায়গায় দিয়ে দেব। 2 হাতা পরিমাণ ব্যাটার আমি একবারে দেব, দিয়ে হাতার পেছনটা দিয়ে একটু বেশ গোল করে দেব। দেওয়ার সাথে সাথেই দেখবেন এত সুন্দর জালিদার হয়ে যাবে, যেটা দেখলেই বুঝতে পারবেন। দেখাই যাচ্ছে আমি হাতা সরিয়ে নিতে পারিনি, তার আগে সুন্দরভাবে জালিদার হয়ে যাচ্ছে। সম্পূর্ণটাই জালিদার হয়ে যাবে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। তৈরি হতে একদমই বেশি সময় লাগে না, 2 থেকে 3 মিনিট। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ঢাকনাটা সরিয়ে দেখিয়ে দিলাম কত সুন্দর সম্পূর্ণ জালিদার হয়েছে। খুন্তির সাহায্যে উল্টে দেব ওপরের পিঠটা হবার জন্য। ঠিক এইভাবে 3 থেকে 4 মিনিট সম্পূর্ণ টিফিনটা তৈরি করতে টাইম লাগবে। এটা হয়ে গেছে, এবার এটাকে একটা পাত্রে তুলে নেব। একইভাবে আরও একটা করে দেখিয়ে দিচ্ছি। কোনো রকম তেল আমি আর ব্যবহার করিনি, আপনারা চাইলে অবশ্যই তেল ব্রাশ করে নিতে পারেন। হাতায় করে 2 হাতা ব্যাটার দিয়ে হাতার পেছনটা দিয়ে ঘুরিয়ে দিচ্ছি। আর হাতায় দেওয়ার সাথে সাথেই সম্পূর্ণটা কত সুন্দরভাবে জালিদার হয়েছে। বন্ধুরা, আপনারা যেইখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের ধন্যবাদ জানাতে পারলে সত্যিই আমরা ভীষণ ভীষণ আনন্দিত হব। আর ব্যাটারটা যতটা পারবেন, প্রথমেই বলেছি পাতলা করার চেষ্টা করবেন। যত পাতলা করবেন ততই কিন্তু এটা খেতে টেস্টি হবে। একইভাবে আরেকটাও তৈরি হয়ে গেল, এটাকেও তুলে নেব। এইভাবে সমস্তগুলো তৈরি করে নিয়ে ফিরে আসছি। আর যতবার ব্যাটারটা দেবেন ততবার একটু হাতা দিয়ে নেড়ে চেড়ে নেবেন। সমস্ত টিফিনগুলো তৈরি করে নিয়ে ফিরে এসেছি আর হাতে তুলে দেখিয়ে দিচ্ছি যে কতটা নরম তুলতুলে হয়েছে আর জালিদার। একটা হাত দিয়ে তুলে ছিঁড়েও দেখিয়ে দিচ্ছি। আশা করি রেসিপিটি ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্টস, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের করা একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।